এখানে মাছ আছে। আমার কৃষির উপরটাই বেশি, যেমন পেঁপে, আমার পেঁপেটার উপরে আমি জোর দিচ্ছি বেশি বেশি করে। পেঁপেটা আমাদের অঞ্চলে একটু ভালো হয়, এবং আমার যে পেঁপের যে জাতটা ইন্ডিয়ান শাহি জাত, ওরা এক একটা গাছে মনে করেন 2 মণ, 2.5 মণ, 3 মণ, 5 মণ পেঁপেও হয় এক বছরে। আমার যে এখানে যে মাছ এবং কৃষি যে আছে, পেঁপে, অন্য আদার্স যে ফসলগুলো আছে, সব মিলাইয়া বাৎসরিকভাবে আমি মনে করি 10 থেকে 15 লাখ টাকা প্রফিট হতে পারে। এখানে বিভিন্ন জাতের মাছ আছে, যেমন তেলাপুয়া মাছ আছে, পাঙ্গাস আছে, কোরাল আছে, আইড় আছে, এবং সাদা মাছ আছে, রুই কাতল, এবং একটা পুষ্করিণীতে আমরা সোনালী কালার যে গুলশা ট্যাংরার ওইটা আর গলদা চিংড়ি চাষ করতেছি। এবং বিভিন্ন জাতের ফলজ গাছ আছে, যেমন সোলম আছে, আম, কাঁঠাল, ডালিম, এরপর হইলো আপনার সবেদা, বিভিন্ন জাতের গাছ আছে। আমার এখানে অলরেডি 5 বিঘার উপরে জমি আছে। আমার টার্গেট আছে যে আমি 20 বিঘা জমির উপরে একটু বড় সড়ো প্রজেক্ট করব, যেখানে আমার অনেক লোক কাজ করবে। আমার চাওয়া হইলো যে আমি কীভাবে এই প্রজেক্টটাকে বড় করতে পারি। আমি সরকারের কাছে আমার আবেদন থাকবে যে আমাকে টেকনিক্যাল সাপোর্ট দিবে, অর্থনৈতিকভাবে যদি সাপোর্ট দেওয়া যায় আমার প্রজেক্টের উপরে, তাও দিবে। আমার এখানে জানি কর্মসংস্থান তৈরি হয়, সেভাবে জানি সরকার আমার দিকে খেয়াল রাখে। প্রাথমিকভাবে আমি তো একজন উদ্যোক্তা। আমি তো আসলে মূলত কৃষিকাজের সাথে সম্পৃক্ত হয়েছি জনগণের স্বার্থে। এই দেশে এই আমাদের যে ভান্ডারী উপজেলায় কৃষির উপরে খুব একটা গুরুত্ব নাই, যেখানে কৃষিকাজ খুব কম লোকেই করে। সেখান থেকে আমি বেরিয়ে এসে আমি যে কৃষিকাজ করতে চাচ্ছি, সেই আপনারা তো দেখলেন যে আমার যে প্রজেক্টে যে পেঁপে গাছগুলা যে কীরকম আল্লাহ পাককে দিচ্ছে, আল্লাহর কাছে শুকরিয়া যে অনেক ভালো ফলন হয়েছে। এখন আমার সরকারের কাছে আমার দাবি যে প্রজেক্টটা কীভাবে ভালো করতে পারি, বড়সড় করা যায়, সেভাবে তারা আমাকে একটু সাপোর্ট দেবে, টেকনিক্যাল সাপোর্ট দেবে, অর্থনৈতিক সাপোর্ট দেবে। বিনা শর্তে যে ঋণ দেওয়া যদি যায়, তাহলে আমাদের এখানে যদি বিনা শর্তে ঋণ পাই, তাহলে আমি দেখা যায় যে আরও লোকজন খারাপ পারবো, এলাকার কর্মসংস্থান হবে। ভান্ডারিয়ায় সুমন যে কৃষি উদ্যোক্তা হয়েছে, এজন্য ওকে ধন্যবাদ যে এই গ্রামে যে সুন্দর একটি কৃষি প্রজেক্ট করছে। সেখানে প্রায় 400 পেঁপে গাছ রয়েছে। পেঁপে গাছগুলো দেখতে এত সুন্দর যে এক একটি পেঁপে গাছে প্রায় 3 মণ পর্যন্ত পেঁপে আছে। এবং কিছুদিন আগে দেখছি ও প্রায় ওই প্রজেক্ট থেকে 50 মণ মাছ বিক্রি করছে। এবং তার আম গাছ আছে, প্রত্যেকটি আম দেখলাম যে এক একটি আমে 3 কেজি ওজন, এবং বিভিন্ন জাতের ফল এখানে রয়েছে। এবং আমরা যারা দেখতে আসি আমাদের খুব আনন্দ লাগে। এবং এইরকম যদি সুমন মতো আরও কেউ উদ্যোক্তা হতো, এলাকার লোক বেকারত্ব দূর হতো, এবং আমাদের দেশে যত বেকার লোক আছে ওগুলো বেকারত্ব দূর হয়ে যেত। হ্যাঁ, সুমনকে দেখে অনেকেই এখন আগ্রহ প্রকাশ করছে যে এরকম প্রজেক্ট করবে, এবং আমাদেরও মনে চায় যে এরকম একটি প্রজেক্ট করার জন্য, যাতে এলাকার লোকের উপকার হয়। সুমনের এই উদ্যোগটা দেখে এলাকার অনেক লোক উদ্যোগ নিয়েছে কৃষি করার জন্য। এরকম যদি সবাই কৃষি উদ্যোগ নেয়, তাহলে এলাকার অনেক বেকার ছেলে বেকারত্ব দূর হবে, এবং আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে, এবং এটা দিয়ে মানুষের যে কর্মসংস্থান তৈরি হয়ে যাবে। এখানে যে বেতনাদি পাই আল্লাহ নামে ভালোই চলে, সংসার আদি ফ্যামিলি লইয়া ভালোই থাকতে করতে পারি। আর মনে করেন এখানে প্রজেক্ট যখন সুমন ভাই করছে, তখন আমাদের সকলকেই আমার ভালো হয়েছে। কারণ তা না হলে আমাদের অনেক জায়গায় অনেক টাকা খাওয়া লাগবে, বা অনেক জায়গায় অনেক কর্মস্থান যাওয়া লাগবে। এখানে এই সুমন ভাইয়ের কারণে আমাকে কোনোখানে যাওয়া লাগে না। আর যে বেতনাদি দেয় তাতে আমাকে আল্লাহ নামে মাশাআল্লাহ পুষে। ক্ষেত খামার করিস, গাছে পানি দিই, বন বাছি, তারপর মাছের আদার দিই, মাছ চাষ করিস, দেখাশোনা করি। তারপর মনে করেন এখানে 3 বছর হয়েছে এই যে করতেছি, তাই আলহামদুলিল্লাহ খুব ভালো। আবার মনে করেন যে একটা কর্মস্থান হয়েছে, আমারও খুব ভালো হয়েছে। আমাদের অনেকগুলো ছেলে আছে বেকার যুবক, কাজ করি, কিন্তু বাইরে সময় যাওয়া লাগে না, কর্মস্থান হয়েছে, খারাপ পথেও যাওয়া লাগে না। বসে থাকলে তো খারাপ পথে যাওয়া হয়। এখানে খুব ভালোই মাশাআল্লাহ। সামনে আরও আগাইবে, তাহলে আমরা আরও লোকজনের কাজ করতে পারবো। আমার ঘরটা ওভাবে জীবনে যাইবে কষ্ট। আগে আমি কাজ করতাম অন্যখানে, কিন্তু বেতন যা পাইতাম তা আমার পুষাইতো না, অল্প বেতন পাইতাম। এখন এখানে আমি মাশাআল্লাহ ভালোই বেতন পাই, বাড়িতে থাইকে কাজ করি। তারপর আমার বাইরে খরচা লাগে না, বাসা ভাড়া দেওয়া লাগে না। তো এখন আমি এখানে বেশি বেতন পাইতেছি, আমি থাকতেছি মাশাআল্লাহ ভালো। এখন আমার আর বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করি না। মোহাম্মদ জাহিদ মাহমুদ সুমন একজন তরুণ কৃষি উদ্যোক্তা। উনি আসলে বর্তমানে তরুণ কৃষকদের মাঝে একজন রোল মডেল হিসেবেই বলা চলে। উনি প্রায় 5 একর জমিতে একটি বাগান করেছেন। এখানে ওনার প্রায় 400-এর অধিক শাহি জাতের পেঁপে রয়েছে। এর পাশাপাশি উনি বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন, এবং ওনার সরজাম পদ্ধতির যে বাগান, এই বাগানে যে
খাল রয়েছে, এগুলোর ভিতরে উনি হচ্ছে বিভিন্ন ধরনের মাছও চাষ করছেন। এর পাশাপাশি এখানে বিভিন্ন জাতের, বিশেষ করে ব্রুনাই কিং, আম্রপালি, কাটিমন, এই ধরনের বিভিন্ন জাতের আম রয়েছে। তো এবছর ওনার পেঁপের উৎপাদন বেশ ভালো হয়েছে। প্রতিটি গাছে আনুমানিক 50 থেকে 60 কেজি পেঁপে রয়েছে। সেই হিসাবে ওনার বাগানে এই মুহূর্তে প্রায় 8 থেকে 10 লাখ টাকার পেঁপে রয়েছে। তো কৃষি বিভাগ শুরু থেকেই ওনার এই কার্যক্রমের সাথে আছে। আমরা ওনার মাটি তৈরি থেকে শুরু করে বর্তমান ফল আসা পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমরা ওনাকে সহযোগিতা করে যাচ্ছি, এবং সামনেও বিভিন্ন ওনার সকল প্রকার কার্যক্রমে কৃষি বিভাগ থাকবে। বিশেষ করে আমরা ওনাকে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা গ্যাপ প্রশিক্ষণ দেব ওনাকে, এবং এর মাধ্যমে আমরা আশা করি ভান্ডারিয়ায় ওনার বাগান থেকে উৎপাদিত পেঁপে এটা আমরা বিদেশে রপ্তানি করতে সক্ষম হব। ধন্যবাদ।